আসেন আল্লাহর নামে তিনটা তাকবীর দেই, ভাগাভাগি করে দেই। প্রথম তাকবীর দিব বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিব অবিবাহিতরা, তৃতীয় তাকবীর সবাই মিলে। এক লোক ওয়াজে শুনছে যে স্ত্রীর প্রশংসা করতে হবে আর সালাম দিতে হবে। তো সে মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার পরে স্ত্রী দরজা খুলে দিয়েছে, সে ঘরে ঢুকেই স্ত্রীকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। স্ত্রী মনে মনে কে ওয়ালাইকুম আসসালাম, ঘটনা কি? জীবনে তো এটা কোনোদিন সালাম দেয় নাই আমারে, আজকে কোনো নতুন মতলব টতলব আছে নাকি? তো যাই হোক, সালামের উত্তর দিয়ে ডাইনিং টেবিলে হাজবেন্ডকে বসিয়ে খাবার দিচ্ছে, স্বামীও খাচ্ছে, খায় আর মিটি মিটি হাসে। তো স্ত্রী বলে, "এই, রাত বাজে 1:30, ওয়াজ শুনে আসছে, ভালো কথা, হাসো কেন একা একা? কি হয়েছে, হাসো কেন?" তো স্বামী ওই যে হুজুরের কাছ থেকে শুনছে স্ত্রীর প্রশংসা করতে হবে, রান্নার প্রশংসা, তো সে শুরু করছে। সে বলতেছে, শোনো, হাসতেছে এর কারণ হচ্ছে আজকে তোমার রান্নাটা এত মজা হয়েছে না, এত মজার রান্না আমার জীবনে আমি খাই নাই। প্রশংসা করতে শুরু করছে। তো রান্না মজা হয়েছে শুনে স্ত্রী তেলে বেগুনে জ্বলে উঠছে। সে বলে, কি রান্না মজা হয়েছে মানে বিগত 10 বছর ধরে তোমারে রান্না করে খাওয়াই, একদিনও রান্নার প্রশংসা করলা না, আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল, বাসায়, ওইটা দিয়েই তোমাকে খাবার দিছি, আমি আর রান্না টান্না চুলাই করি নাই। তো ওই বেডির রান্না তোমার এত ভালো লাগছে, খাও জন্মের খাও, আর রান্ধুম না। এরকম উল্টা পাল্টা প্রশংসা করলে কিন্তু চুলায় আগুন জ্বলবে না, রোজা রাখা লাগতে পারে। তো আসুন আমরা আমাদের ফ্যামিলি গুলোরে জান্নাতি ফ্যামিলি বানাই। আমরা কি চাই না আমাদের ফ্যামিলিও জান্নাতি ফ্যামিলি হোক? বিশ্বনবী মা আয়েশাকে আগে সালাম দিতেন, আগে আগে সালাম দিয়ে দিতেন। মা আয়েশার সাথে একই বালতি থেকে পানি নিয়ে দুজন একসাথে গোসল করতেন, সুবহানাল্লাহ পড়েন। গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মা আয়েশা পানি খেতেন, বিশ্বনবী খুঁজে খুঁজে ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন। মা আয়েশা হাড্ডি চষে ফেলে দিলে ওই চোষা হাড্ডি নিয়ে বিশ্বনবী আবার চষতে শুরু করে দিতেন। কি ভালোবাসা! এগুলো নাই আমাদের মধ্যে। আসুন আমরা ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানাই। রাজি আছেন? সালাম দিবেন তো সবাই? আল্লাহ তুমি তৌফিক দাও। আসেন আল্লাহর নামে তিনটা তাকবীর দেই, ভাগাভাগি করে দেই। প্রথম তাকবীর দিব বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিব অবিবাহিতরা, তৃতীয় তাকবীর সবাই মিলে। বিবাহিত কারা কারা আসছেন দেখি? অনেক, হাত নামান। অবিবাহিত কারা কারা আসছে দেখি? এই দুই হাত তোলা যাবে না, এক হাত। নামো। অনেক আসছে অবিবাহিত। তো আমি লিল্লাহি তাকবীর বললে প্রথমে বিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার। দেখি কাদের কেমন পারফরমেন্স। শুরুতে বিবাহিতরা রেডি? শুরুতে বিবাহিতরা পড়েন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার অবিবাহিতরা, ওরা কাশি দিয়ে গলা ঠিক করতেছে। অবিবাহিতরা রেডি? বিবাহিতদেরকে হারায় দেওয়া যাবে। এবার অবিবাহিতরা দাও লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার সবাই মিলে তিনটা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকবীর গুলোরে কবুল করো, সব সময় যেন তাকবীর দিতে পারি তৌফিক দাও। যে বইটা থেকে আমরা কথা শুনবো বলেন তো বইটার নাম? এই কোরআন আল কারীমের এমন একটা সূরা আজকে তেলাওয়াত করেছি, প্রায় অনেকেরই মুখস্থ আছে না নাই? সূরার নাম সবাই বলেন, আবার বলেন, আওয়াজ করে বলেন। এইভাবে উত্তর দিতে হবে, পারা যাবে? সূরাতুদ দোহা। এটা কি মাইক রে ভাই? হ্যাঁ, এটা আমি কথা বলার অনেক পরে সাউন্ডটা যায়, এরপরে আড়ষ্ট হয়ে আছে, ক্লিন না। আপনারা মাইক সিস্টেম সবসময় ডিজিটাল মাইক রাখার চেষ্টা করুন। আমাদের প্যান্ডেল লাগে না, শ্রোতারা এমনিই বসে যায়, ঠিক কিনা? দরকার হচ্ছে ভালো সাউন্ড সিস্টেম। এই মাইকের সমস্যার কারণে আমাদের মাহফিল গুলো মাইর খেয়ে গেল। কনসার্টে কোনোদিন সমস্যা হয় না, কথা কন, খালি ডেক সেট বাজে, দুম্মা চলে দুম, আছে না নাই?
ওগুলাতে সমস্যা হয় না, যত সমস্যা মাহফিলে। তোমার সাউন্ডটা ঠিক করবা, সাউন্ডটা ভালো না। তো যে সূরা থেকে কথা শুনতো সূরার নাম, কথা বলেন। দোহা মানে আলো, দোহা মানে আশার আলো। কিসের আলো? সম্ভাবনার আলো। সুবহানাল্লাহ পড়ে। আলো শুনলে ভালো লাগে না, নাকি অন্ধকার ভালো লাগে? এজন্য আল্লাহ আলোর নামে সূরা দিলেন। সুবহানাল্লাহ পড়েন। দোহা মানে প্রভাতের সূর্য কিরণ। সকালবেলার যে সূর্যের কিরণটা আলো গোটা পৃথিবীকে আলোকিত করে দেয়, এটার নাম আদ-দোহা। এটার নাম আদ-দোহা। এই সূরাতুদ দোহা এটা একটা মোটিভেশনাল সূরা। কি সূরা? ইন্সপাইরেশনাল সূরা। কোরআনে কয়েকটা মোটিভেশনাল সূরা আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে সূরাতুদ দোহা। এটা পড়লে, এটা শিখলে, এটা জানলে আপনি ইউ উইল বি মোটিভেটেড, আপনি আরো উৎসাহিত হবেন, আপনি আশা ফিরে পাবেন। সুবহানাল্লাহ পড়েন। এটা কোরআনের মোটিভেশনাল সূরা, মনে রাখতে হবে। যুবকরা, মোটিভেশন শব্দটা চেনো না তোমরা? মোটিভেশন, এই সূরাতে তোমরা ইউ উইল গেট হিউজ মোটিভেশন ইন দিস সূরা ইনশাআল্লাহ। অনেক মোটিভেশন পাওয়া যাবে, কারণ এটা আলোর পথ দেখা। কিসের পথ? দোহা মানে আশার আলো, ঠিক কি না? বিশ্বনবীকে আল্লাহ আলোর সাথে তুলনা করেছেন, বলেছেন বিশ্বনবী হচ্ছে নূর। সুবহানাল্লাহ পড়েন। এই কিতাবকে আল্লাহ, কোরআনকে আলোর সাথে তুলনা করেছেন। আল্লাহ বলেছেন এই কোরআন হচ্ছে নূর। আবার এই কোরআন অন্ধকার থেকে মানুষকে কোন দিকে নেয়? আলোর দিকে নেয়। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলাল। O Muhammad, my beloved last messenger, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. লাইট, কোরআন হচ্ছে একটা লাইট। আবার বিষ্ণু বলছেন, আল্লাহ আপনি আমার ডানে নূর দেন, আমার বায়ে নূর দেন, আমার সামনে নূর দেন, আমার পেছনে নূর দেন, আমার উপরে নূর দেন, আমার নিচে নূর দেন, আমার গোশতের ভিতরে নূর দেন, আমার হাড্ডির ভিতরে নূর দেন, আমার জন্য আপনি নূরের ব্যবস্থা করে দেন। নূর চাইতেন, আলো চাইতেন। আর কোরআন এমন কিতাব যেটা আপনাকে আলোর দিকে নিবে। সুবহানাল্লাহ পড়েন। সূরার নাম সবাই বলেন সূরাতুদ দোহা। আওয়াজ করে একসাথে বলতে হবে, সূরাতুদ দোহা। আলোর সূরা, সম্ভাবনার সূরা। সুবহানাল্লাহ পড়েন। কি সুন্দর কথা, আশার আলো, সম্ভাবনার আলো। এই সূরা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, সেন্ট্রাল থিম, কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না, হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখুন কার উপর? মনে থাকবে? এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না, ভরসা রাখতে হবে কার উপর? এজন্য আল্লাহ আলোর কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই সূরা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুনবেন? কোন প্রেক্ষাপটে নাজিল হলো শুনবেন? এই সূরাটা হচ্ছে সূরাতুদ দোহা, হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? সবাই কয় মাক্কি সূরা, এবং মাক্কি যুগের একেবারে শুরুর দিকে নাজিল হওয়া সূরা। বিশ্বনবীর কাছে কোরআনের শুরুর দিকে যে সমস্ত আয়াত নাজিল হয়েছে, বিশ্বনবী প্রচার করেছেন। কারণ আল্লাহ বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইক, নবী আপনার কাছে আমি যা নাজিল করেছি প্রচার করে দেন, প্রচার করে দেন। তো যাই নাজিল হতো বিশ্বনবী প্রচার করে দিত। হঠাৎ করে কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল, আর নাজিল হয় না। বিশ্বনবী he started to miss the revelation, কোরআনকে খুব মিস করতে লাগলেন। কিরে, কি সুন্দর জিবরাইল আসতো, কোরআন নিয়ে, ওহী নিয়ে, আসে না কেন? নাজিল হচ্ছে না কেন? এখন বিশ্বনবী কোরআন পেলে কোরআন প্রচার করত, কোরআনের আয়াতগুলো সবার সাথে শেয়ার করত। এখন নাজিল হয় না, শেয়ারও করতে পারে, প্রচারও করতে পারে, প্রচার কার্যক্রম বন্ধ।
কাফেরদের মধ্যে গুনগুন শুরু হয়ে গেল, মুহাম্মদ তোর রব তোরে ভুলা গেছে। নাউজুবিল্লাহ কইবেন না? তোমার রব তোমারে ভুলে গেছে, তোমার আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়েছে। কোন বর্ণনায় এসেছে 15 দিন, কোন বর্ণনায় 1 মাস, কোন বর্ণনায় 3 মাস, কোন বর্ণনায় 6 মাস ওহী নাজিল বন্ধ ছিল। বিষ্ণুনবী ওহীকে মিস করতে লাগলেন। ঘটনা কি? ওহী নাজিল হয় না কেন? আমি এখন কি প্রচার করব? বিষ্ণুনবী আর কিছুই প্রচার করতে পারছেন না, নাজিলও হয় না, উনিও প্রচার করতে পারেন না। কারণ বিষ্ণুনবী তো মন গড়া কিছু বলেন না। বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর ওহী আসলে বিশ্বনবী বলে, তা না হলে বিশ্বনবী বলে